যারা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করেছেন বা ভোটার এলাকা স্থানান্তর করেছেন, তারা সেই নতুন ঠিকানার এনআইডি কার্ড কিভাবে হাতে পাবে? অর্থাৎ আপনি যখন ঠিকানা পরিবর্তনের আবেদন করেছেন, আবেদন করার পরে আপনার ফোনে কিন্তু ২টা মেসেজ চলে এসেছে। যে ফোন নাম্বার দিয়েছিলেন ১০৫ হেল্পলাইন 105 থেকে প্রথমে একটা মেসেজ এসেছে যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। এর কিছুদিন পরেই আরো একটা মেসেজ এসেছে এমন যে আপনার ভোটার এলাকা স্থানান্তরের আবেদনটি অনুমোদন করা হয়েছে। এর মানে হচ্ছে যে আপনার সেই ভোটার এলাকা বা ঠিকানা পরিবর্তন হয়ে গেছে, সেটা অনলাইনে পরিবর্তন হয়ে গেছে এবং ভোটার তালিকায় নাম চলে গেছে। কিন্তু আপনি এখন সেই ঠিকানার এনআইডি কার্ডটা কিভাবে হাতে পাবে? এর জন্য কিন্তু কমিশন আপনাকে নতুন করে এনআইডি কার্ড ইস্যু করবে না। যতক্ষণ পর্যন্ত আপনি নতুন কার্ডের জন্য আবেদন না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশন আপনাকে নতুন এনআইডি কার্ড দিবে না। তো যারা এই সমস্যায় আছেন, অর্থাৎ ঠিকানা বা ভোটার এলাকা পরিবর্তন করেছেন, তারা কিভাবে এই এনআইডি কার্ডটা হাতে পাবেন, কিভাবে আবেদন করতে হবে এবং কত টাকা ফি পরিশোধ করতে হবে এবং সর্বশেষ কোথা থেকে আপনি কিভাবে এনআইডি কার্ডটা আপনি নিজের হাতে আপনি নিতে পারবেন, এই টোটাল প্রসেসটাই দেখাবো এই ভিডিওতে। সো এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা ভোটার এলাকা বা ঠিকানা পরিবর্তন করেছেন তাদের জন্য। অনুরোধ করব ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই মোবাইলটাকে একটি ব্রাউজার ওপেন করে services.nidw.gov.bd এই ওয়েবসাইটে চলে যাব। এরপর এখান থেকে রেজিস্টার করুন এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ এবং ক্যাপচা প্রবেশ করে সাবমিট এই বাটনে আমি টাচ করে দিই। এরপর এখানে অ্যাকাউন্ট রেজিস্টার, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা হচ্ছে আপনি যে ঠিকানায় এখন পরিবর্তন হলেন সেই ঠিকানা, এবং স্থায়ী ঠিকানা আপনার তো জানা আছে। চাহে বর্তমান এবং স্থায়ী ঠিকানা এটা হচ্ছে বিভাগ, জেলা এবং উপজেলা। এভাবে আপনি সঠিকভাবে আপনি এখান থেকে মার্ক করে অর্থাৎ সিলেক্ট করে দিয়ে পরবর্তী এই বাটনে টাচ করে দিবে। পরবর্তী বাটনে টাচ করার পরে এখানে মোবাইল নাম্বার, আপনার সঠিক যে মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর বার্তা পাঠান এই অপশনে টাচ করে দিবেন। এরপরে হচ্ছে যে আপনার সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি কোড চলে যাবে। এখানে 1 মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে এই ওটিপি কোডটা অর্থাৎ যাচাইকরণ যে 6 ডিজিটের কোড, সেই কোডটা এখানে বসিয়ে বহাল এই বাটনে টাচ করতে হবে। এরপর এখানে বলেছে যে এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করতে হবে। যারা এখন ইনস্টল করেননি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে, আমি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এইটাতে আমি টাচ করব। এরপর হচ্ছে যে ফেস ভেরিফিকেশন চাইবে। এটা হচ্ছে যে ব্যক্তিকে কিন্তু ফেস ভেরিফিকেশন করবো, অর্থাৎ যার এনআইডি কার্ড ডাউনলোড মানে এনআইডি কার্ডের আবেদন করতে চাচ্ছেন, এভাবে হচ্ছে লেফট রাইট, এরপর হচ্ছে ফ্রন্ট, এরপর হচ্ছে আপনার চোখের মানে ইশারা অর্থাৎ চোখের মিটমিট করলে পরে আপনি এটা ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবে। এরপর হচ্ছে যে এখানে সেট পাসওয়ার্ড, অবশ্যই পাসওয়ার্ড আমার রিকমেন্ড থাকবে, পাসওয়ার্ড সেট করে নেবেন। তো সেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে ইউজার নেম, এখানে একটা আপনার ইউজার নেমটা দিবেন, অর্থাৎ ইউজার নেমের পাশে পরে যে কোনো একটা গাণিতিক সংখ্যা দিয়ে দিবেন যাতে করে ইউজার নেমটা অ্যাভেলেবল পাওয়া যায়। তো যাই হোক, ইউজার নেম এখানে বসিয়ে দিবেন, এরপর পাসওয়ার্ড বসিয়ে দিবেন, পুনরায় আবার পাসওয়ার্ড লিখে সাবমিট করবে। এরপর এনআইডি কার্ডের যে ডাটাবেস, আপনার ডাটাবেস সেখানে চলে আসবে। এখান থেকে রিইস্যু, এই রিইস্যুতে ক্লিক করবেন, এরপর এডিটে টাচ করবেন, এরপরে এরকম আসলে বহালে টাচ করে দিবে। এরপর এখান থেকে রিইস্যুর জন্য আবেদন অর্থাৎ নির্বাচনে গিয়ে ঠিকানা পরিবর্তন করুন। আমি যেহেতু ঠিকানা পরিবর্তন করেছি এটা সিলেক্ট করে দিব। ঠিকানা পরিবর্তন সিলেক্ট করে দিয়ে আপনি যদি কার্ড হারিয়ে যায় তাহলে হারানো দিবেন। যেহেতু আমার ঠিকানা পরিবর্তন, আমি ঠিকানা পরিবর্তন দিয়ে আমি আর এই পেজে আর কোনো কাজ নেই। এখান থেকে আমি পরবর্তী এই ট্যাবে টাচ করে দিই। পরবর্তীতে টাচ করার পর এরকম একটি পেজ হবে। এখানে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট অফ 0 বিডিটি, অর্থাৎ আমাকে পেমেন্ট দিতে বলছে। এখন আমার 0 পেমেন্ট দেওয়া রয়েছে, আমাকে পেমেন্ট দিতে হবে। এর জন্য এটি মিনিমাইজ করে নিব। মিনিমাইজ করে আমার বিকাশ অ্যাপসটি এখন ওপেন করব। বিকাশ অ্যাপস ওপেন করার পরে পে বিল এই অপশনে আমি টাচ করে দিব।
টেবিল অপশনে টাচ করার পরে একটু নিচে স্ক্রল করলে এনআইডি সার্ভিস সরকারি ফি এটাতে টাচ করব। এরপর আবেদনের ধরন সিলেক্ট, এখান থেকে আপনি যেহেতু এটা হচ্ছে ডুপ্লিকেট এনআইডি, অবশ্যই যারা ঠিকানা পরিবর্তন হারানো এটা ডুপ্লিকেট রেগুলার এটাই সিলেক্ট করে দিবেন। এরপর এনআইডি নাম্বার অর্থাৎ আপনি যে এনআইডি কার্ড মানে উত্তোলন করতে চাচ্ছেন সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন। এরপরে হচ্ছে যে আপনাকে 230 টাকা তারা চার্জ মানে দিতে হবে। নেক্সটে চলে যাবেন এবং আপনার পিন নাম্বারটা দিয়ে আপনি আবারও নেক্সটে গিয়ে পেমেন্ট মানে সফল করবেন, মানে পেমেন্ট দিয়ে দিবেন। অলরেডি আমার পেমেন্ট সফল হয়েছে। ওকে, আমি আবার ফিরে আসলাম এখান থেকে। এখানে ক্লিক করে আমি কি ডকুমেন্ট এখন দিব, আপনাকে তো একটা ডকুমেন্ট দিতে হবে। তো এখানে দেখুন, এখান থেকে আমি ডকুমেন্টটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে হচ্ছে যে আদার্স সিলেক্ট করে দিয়ে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে আমি আমার এনআইডি কার্ড অর্থাৎ আমার কাছে যে এনআইডি কার্ডটাই রয়েছিল পূর্বের এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডটাই কিন্তু আমি দিয়ে দিব। সেই এনআইডি কার্ডের কপিটা দিয়ে আপলোডে ক্লিক করে এরপর আবার সাবমিট করে দিব। সাবমিট করার পরে দেখুন আমার আবেদন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনি চাইলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনি ওই আবেদন যে করলেন সেই আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারবেন, কিন্তু এটা করার কোনো প্রয়োজন নেই। আপনার আবেদন কমপ্লিট হয়ে গেছে, নির্বাচন অফিস অলরেডি আপনার আবেদনপত্র পেয়ে গেছে। এখন তারা যদি এটা দেখে অ্যাপ্রুভ করে দেয় তখন আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে যে আপনার ঠিকানা পরিবর্তনের আবেদনটি অনুমোদন করা হয়েছে। তখন আপনি সেখানে বলে দিবে যে অনলাইন সিস্টেম হতে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিন। তখন আপনি আবারও আপনার মানে এই ডাটাবেজে ঢুকলে আপনি দেখতে পারবেন যে আপনার রিইস্যুর আবেদনটি কিন্তু মানে একটা আবেদন অনুমোদন করা হয়েছে এরকম একটি মেসেজ পাবে এখান থেকে। তখন আপনি ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে দেখুন এরকম একটি আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এভাবেই হচ্ছে। তো এরপরে আপনার প্রিন্টার থাকলে আপনি সরাসরি এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি প্রিন্টার না থাকে তাহলে এই ফাইলটা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এই এনআইডি কার্ডটা প্রিন্ট করে লেমিনেটিং করে নিলেই আপনার এনআইডি কার্ডটা কিন্তু নতুন ঠিকানার এনআইডি কার্ডটা কিন্তু পেয়ে গেলে। তো এটাই হচ্ছে যে আপনি যদি ঠিকানা পরিবর্তন অথবা ভোটার এলাকা স্থানান্তর করেন তাহলে এটাই হচ্ছে আপনাকে নতুন করে আবার ফি পরিশোধের মাধ্যমে এইভাবে আবেদন করার পরে আপনি কিন্তু কার্ড উত্তোলন করতে পারবেন। আপনি যখন ঠিকানা পরিবর্তনের আবেদন করেছেন তখন কিন্তু আপনার কাছে কোনো ফি পরিশোধ মানে ফি দিতে হয়নি। এটা নির্বাচন কমিশনের কোনো ফি প্রযোজ্য না, কিন্তু তাদের এই মানে সার্ভিসটার জন্য আপনাকে নতুন করে কার্ড ইস্যু করবে না। কার্ডের জন্য নতুন করে অ্যাপ্লাই করে আপনাকে কার্ড নিতে হবে। তো এইভাবে আপনি এনআইডি কার্ডটা উত্তোলন করতে পারবেন। তো অনেকের একটা প্রশ্ন থাকে, আমার ভিডিওর টপিকস যেটা ছিল অলরেডি শেষ করে দিয়েছি। এটা হচ্ছে অনেকের মনের প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনার যদি স্মার্ট আইডি কার্ড থাকে, স্মার্ট আইডি কার্ড অলরেডি পেয়েছেন, তারপর যদি আপনি ভোটার এলাকা বা ঠিকানা পরিবর্তন করেন তখন আপনার মনে প্রশ্ন যে আমি কি আর স্মার্ট কার্ড পাবো না? না, আপনি আর স্মার্ট কার্ড এখন আর পাবেন না। নির্বাচন কমিশনের এখন আর এই নিয়ম নেই যে আপনার জন্য দ্বিতীয়বার আবারও স্মার্ট কার্ড মুদ্রণ করতে। এটা পরবর্তীতে যদি মুদ্রণ মানে সুযোগ দেয় তখন আপনি হয়তো বা হাতে পাবেন। আপাতত কোনো পাওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আপনাকে আবেদন করে এভাবে পেপার যে লেমিনেটিং কার্ড যেটা আমি দেখালাম এটা নিয়ে আপনাকে সকল কাজ করতে হবে এবং সকল কাজ আপনি করতে পারবেন। কোনো প্রবলেম আপনি ফেস করবেন না কোথাও। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।